আসসালামু আলাইকুম। আজকে আমরা হাউলি আইছি ফ্লিপকার্টের একটা বস্তু নিয়ে। অ্যাকচুয়ালি বাইকে যাওয়ার কথা, কিন্তু ফ্লিপকার্টের যেন অর্ডার দিচ্ছেন সেই জায়গায় পায় না। বরপড়া পাইতাল, বরপড়া থেকে এই গাড়িতে করে আইছে, যার জন্য আমরা হাউলি এই বস্তুটা নিবার লগা হয়েছে। এই ভাইজন নিয়েছে, বরপড়ার থেকে নিয়েছে এই মালটা। আছে এটা আমি বাইকতে নিয়ে খুলে আনবক্স করে আনবো, দেখাবো তো ভিতরে কি আছে না আছে পরবর্তীতে দেখতে পাবেন। ভিতরে অ্যাকচুয়ালি আছেটা কি আপনারা দেখতে পারবেন। এই যে দুইটা বস্তু আছে, তো ফার্স্টে আমি ছোটটা আনবক্স করব, তারপরে বড়টা। মেন রহস্য এই বড়টার মধ্যে আছে। আর এই বস্তুগুলো আমি কেন নিয়ে আনছি তো আপনাকে সমস্ত কিছু কমু, তো দেখতে থাকুন। তো আমাকে ওই কাগজের কোনো দরকার নাই, এর মধ্যে অ্যাড্রেস লেখা আছে, অ্যাড্রেসেরও কোনো দরকার নাই, এই কার্টনেরও আমাকে দরকার নাই। এটারও আমার দরকার নাই। তো আমাকে মেন বস্তুটা এই গেছে এটা হলো এসির যেটা পাইপ ফের যেটা বানায়, তার মানে লকটা লাগাবার নিকে এসির পাইপের মুখে একটা নাগাল বানাবার নিকে, পয়লাটা বড় করবার নিকে, যাতে বস্তুটা লকটা এসির মধ্যে লাগে। তো এটা এসির পাইপটা ঠিক করবার নিকে এই বস্তুটা লাগায়। এনটা যে মাপের পাইপ এই মাপের পাইপ ঢুকাই দিয়ে এটা এই পাইপের মুখে দিয়ে নিয়ে এটা টাইট দিলে পাতা পাইপটা বড়, যার জন্য এই বস্তুটা আনা হয়েছে। আর এটা কি জন্য এই এসির বস্তুকে নাম আনছি তাও আমি কমু। তো দেখুন, হাত দিয়ে আনবক্সিং করতেছি। মেনলি এইটা এই বস্তু একদম প্যাকিং কিন্তু পুরো জবরদস্ত প্যাকিং হয়েছে, কারণ ফ্লিপকার্টে প্যাকিংটা একদম পুরো মজার প্যাকিং করে দিচ্ছে, কোনো রকমের যাতে না হয়, পার্সেলটা খারাপ না হয়, যার জন্য প্যাকিংটা খুব মজবুত প্যাকিং করছে। আর এই চাকু দেয় মানুষ কুবাইলেও কাটবো না, এত দাঁড় তা মানে কাটে না তো এই দাঁড়। হ্যাঁ, মেন বস্তু আমাকে বাইরে গেছে গা এইটা। আর এটা ফ্লিপকার্টের তো আগে খালি গেজু বস্তু বেরিয়েছে, যাতে কোনো গেজু বস্তু না বেরে, একদম পিওর বস্তুই বাইরাবো বলে আশা করছি, যেটা অর্ডার দিছি। প্যাকেটের ভিতরে আরো প্যাকেট, এটার মধ্যে টেহা পয়সা কি বস্তু বস্তু আছে, কোনো সিক্রেট লক সক খুলতাছি আস্তে, হাফ সাপ বাইরাবো বলো আস্তে আস্তে। বাইরে গেছে বস্তু। তো এটাই মেন বস্তু। এটা হলো ডিল মেশিন, হামার ডিল, মানে যেটা একদম হেভি হামার, যেটা কয় হামার বিলা কয় এটা ডিল। এটা দিয়ে ওয়াল সোয়াল ফোড়া করে ডিলটা বেরিয়েছে। আর ডিলটা বহুতই মজবুত আছে, কোম্পানি ভালোই, খারাপ না, হেভি বস্তু হয়ে গেছে গা। এটার মধ্যে আমাকে বিট যে দিছেন, এটা হলো নোয়া ফোড়া করা বিট, 4, 5, 6, 8, 10 সাইজের বিট। আর এটা হলো কাঠ বা ওয়াল ফোড়া করুনে 5, 6, 8, 10 সেম সাইজের। এটা হলো লোহার, এটা হলো কাঠ ফোড়া করা। আর এডিও লোহা ফোড়া করার জন্যই এডিও দিছে। এনু আছে মোটামুটি 8টা। এই বস্তুটা ডিল দেয় বড় করে, তো এটার মাঝখানে লাগাবার নিগে লক গুলো একটু বড় সাইজের লক লাগাবার নিগে। এই বস্তুটা কি অ্যাকচুয়ালি আমি জানি না। এটা ওয়াল যদি ফোড়া করার লাগে, তো বড় সাইজের মোড়া সাইজের জন্য গুলো ওয়াল এমবুড়ার থেকে এক মোড়া থেকে আরেক মোড়া ফোড়া করবার নিগে এডি বস্তু লগাইছে। তো এডি মেন আমাকে কামে লাগবো, আর ছোট গুলোও কামে লাগবো, কিন্তু বড় গুলো আমাকে মেন কামের জন্য এই কয়টা বস্তু। আর এটার মধ্যে দিছে ডিলের মাথা, যেটাতে যে কোনো বস্তু অ্যাডজাস্ট করে এটার মধ্যে ফিটিং করবার নিগে, কারণ এই বস্তু ছাড়া হবো না। তো এটা হলো মেন, এটা দিয়ে এটার মধ্যে এই বস্তুখানে দিয়ে এমনি লাগাই না। আর এটা অ্যাকচুয়ালি এটাতে লক করার জন্য। হ্যাঁ, তো এই বস্তুটা
তো কমপ্লিট বস্তু হয়ে গেল। আরো কিছু বস্তু আমরা এক্সট্রা আউট মার্কেট কিনছি, যদি আমরা অনলাইন অর্ডার দিই এই বস্তু কিনেছি। এটা হলো কোনো বস্তু একটা লেবেল করবার নিকে যাতে একজাস্ট লেবেল হয়। আর এটা হলো এলেঙ্গি সেট টাপারিয়া কোম্পানির, এটা টাপারিয়া কোম্পানির নস প্লাস। এটা রিং রেঞ্জ 16-17, আর এটা হলো সলাই রেঞ্জ 12 নম্বর। তো এইগুলা বস্তু আমরা কি এর অর্ডার দিছি, আমরা এইগুলা বস্তু কিনছি নতুন করে, আমরা টেকনিশিয়ানের কাম নিছি। আর এইগুলা দিয়ে আমরা এসি ফিট করুম, তারপরে কাপড় ধোয়া ওয়াশিং মেশিন, গিজার, ওয়াটার ফিল্টার, এই ধরনের বস্তুগুলো আমরা ইনস্টল করুম প্লাস মেরামতি করুম। যার জন্য এই সেট আপগুলো কিনা হয়েছে, এটা আমাকে নতুন একটা বিজনেস, আউট বিজনেস করার গেলে। আর অলরেডি আমরা টেকনিশিয়ান করে আইছি, যার জন্য এই বস্তুগুলো আমরা কাম করুম। আর সেই জন্য এই বস্তুগুলো কিনছি। তো আপনারা কমেন্টে জানাবেন কীরকম হয়েছে বস্তুগুলো। আর এই বস্তুগুলি যে কিনছি খুবই ভালো, আর আগে পরে এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা কাম করছিও, যার জন্য বহুত হেভি ফিল হয়েছে, যার জন্য এটা কিনছি। আর দামটাও ভালোই অল্প কম আছে আর কি, যার জন্য এটি আনছি। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাল্লাহ।